আসসালামু ভাইয়ারা, আজকে আমরা হায়ার ম্যাথ সেকেন্ড পেপারের উপর সাজেশন নিয়ে চলে আসছি যে এখান থেকে গুরুত্বপূর্ণ কী কী টপিক আছে, কোন চ্যাপ্টার থেকে কোন টপিকের উপর বেশি ফোকাস দিব, কোনটা আমার এইচএসসি পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট সেগুলো আমরা একটু দেখে নিব। তো খুব বেশি টপিক নাই, তুমি যদি একটু চিন্তা করো যে আমাদের এইচএসসি সেকেন্ড পেপারের সিলেবাসটা কিন্তু তুলনামূলক এইচএসসি ফার্স্ট পেপার থেকে ইজি হয়, কিন্তু তারপরেও আমাদের কাছে বেশিরভাগ স্টুডেন্টের কাছে এরকম তার উল্টাটা মনে হয়, ঠিক আছে, যে সেকেন্ড পেপারটা আসলে কঠিন। তো বিষয়টা কিন্তু মোটেও সেরকম না। ফার্স্ট পেপারে তোমাকে যেমন হিউজ অনেক জিনিসপত্র মনে রাখতে হয়, অনেক রকমের মানে চ্যাপ্টারগুলো কিন্তু বেশ বড় বড়, বাট এখানে চ্যাপ্টারগুলো তুলনামূলক একটু ছোট আছে এবং অনেক কিছু মানে টপিকস কম আর কি। তুমি একটু দেখলেই বুঝতে পারতেছো। হয়তোবা আমি ফার্স্ট পেপারেরও একটা সাজেশন ভিডিও দিয়ে দিয়েছিলাম, তোমরা হয়তোবা দেখছো এর আগে, না দেখলে সমস্যা নেই, আমি কমেন্টে ফার্স্ট পেপারের সাজেশনের লিঙ্কটা দিয়ে দিব, তোমরা সেখান থেকে দেখে নিবা। তো তুমি যদি সেটার সাথে তুলনা করো, দেখো যে সেকেন্ড পেপারে আমাদের কিন্তু অনেক কম টপিক যেখানে আমি দিচ্ছি, ঠিক আছে। তো চলো শুরু করি। তো প্রথমে আমাদের যে জিনিসটা আসে সেটা হচ্ছে জটিল সংখ্যা। জটিল সংখ্যা থেকে আমরা কী আসে, আমাদের হচ্ছে যে মডুলাস আর্গুমেন্ট নির্ণয় করাটা সবসময় আসে, ঠিক আছে, যে কোয়াড্রেন্টের যে হিসাবগুলো থাকে সেইগুলো। তারপরে হচ্ছে বর্গমূল নির্ণয় করা। তো বর্গমূল নির্ণয়ের সাথে তোমরা আরেকটা জিনিস শিখবা যে ঘনমূল নির্ণয় করা থাকে, ঠিক আছে, সেইগুলো একটু শিখে রাখবা। তো এই রিলেটেড তারপরে হচ্ছে দেখো লিখে রাখছি কিছু প্রমাণ থাকে না, ওই যে তোমার মডুলাসের মধ্যে জেড টেড দিয়ে যে এটা হচ্ছে বৃত্তের সমীকরণ কিনা, উপবৃত্তের সমীকরণ কিনা, কিছু আমাদের কোনো প্রমাণ থাকে। হ্যাঁ, তো সেই প্রমাণগুলো তোমরা একটু দেখে নিবা। এটা হচ্ছে কোথায় থেকে দেখবা, এটা হচ্ছে তোমার কাছে যে বোর্ড কোশ্চেন যেগুলো আছে, প্রিভিয়াস ইয়ারে যে বোর্ড কোশ্চেনগুলো আছে, তারপর তোমার কাছে কলেজের কোশ্চেন আছে, যদি এরকম কোনো বই থেকে থাকে, বিশেষ করে টেস্ট পেপার। হ্যাঁ, তো সেইখানে তোমরা হচ্ছে প্রমাণগুলো একটু দেখবা। বিশেষ করে এই বছরে যেহেতু তোমাদের পরীক্ষাটা হচ্ছে, এই বছরে কলেজগুলোতে যে কোশ্চেনগুলো আসছে সেইগুলো একটু খেয়াল রাখবা, বিশেষ করে সরকারি কলেজগুলোতে, ঠিক আছে। কারণ এমন দেখা যাচ্ছে যে এই বছর পরীক্ষায় এমন দেখা যাচ্ছে যে কলেজ থেকে কিন্তু কোশ্চেন ডিরেক্ট তুলে দিচ্ছে, কোনো মানও চেঞ্জ করতেছে না, হুবহু তুলে দিচ্ছে। সো এই ক্ষেত্রে কপাল ভালো থাকলে একটা কোশ্চেন কিন্তু হুবহু পেয়ে যেতে পারো, ঠিক আছে। কারণ এমন হয় যে কোনো একটা সরকারি কলেজ ধরে একটা কোশ্চেন করছে, হ্যাঁ, সে টিচারে হয়তো বা দায়িত্ব পড়ছে তো বোর্ডের একটা কোশ্চেন করার জন্য। তো টিচারে যদি একটু মন মানসিকতা ভালো থাকে, হয়তো বা টিচারে যদি ফেভারিট কোনো কোশ্চেন থাকে যেটা সে কলেজেও করছিল, সে হয়তো বা ওইটা এইচএসসিতেও দিয়ে দিতে পারে, ঠিক আছে। এরকম ঘটনা কিন্তু ঘটে, এর আগে অহরহ ঘটছে। সো এই জন্য বলতেছি যে বোর্ড কোশ্চেন তো অবশ্যই দেখবা, বোর্ড কোশ্চেনের পাশাপাশি কলেজের কোশ্চেনগুলো দেখবা, বিশেষ করে সরকারি কলেজগুলো আগে দেখবা। কারণ এই কোশ্চেন করার ব্যাপারটা যেখানে কাজ করে আর কি, মানে বেশিরভাগ কোশ্চেন সরকারি টিচার দ্বারাই করানো হয় আর কি, যেহেতু বোর্ড সব কিছু গভর্নমেন্টের হাতে। আচ্ছা, তো তারপরে যে জিনিসটা আসে সেটা হচ্ছে বহুপদী এবং বহুপদীর সমীকরণ। তো বহুপদী এবং বহুপদীর সমীকরণ থেকে আমাদের সিকিউতে সবচেয়ে বেশি কোশ্চেন আসে আলফা বিটা মূল বিশিষ্ট সমীকরণ নির্ণয় করা থেকে। এখান থেকে দেখবা সবচেয়ে বেশি কোশ্চেন আসে। তারপরে যে কোশ্চেন থাকে যে তোমাকে যে বিভিন্ন রকমের মূলগুলোকে আলফা বিটার মাধ্যমে রূপান্তর করাতে, এই টাইপের কোশ্চেনগুলো আসে। আর তারপরে দেখো লিখে রাখছি প্রমাণ। এই প্রমাণগুলো অবশ্যই দেখবা যে বিভিন্ন রকমের প্রমাণ দিবে, যে এটা প্রমাণ করো, এটা যে এই প্রমাণগুলো তোমরা কোথা থেকে দেখবা, অবশ্যই যে আমি যেটা বললাম তোমাদের কাছে টেস্ট পেপার, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, কলেজে যে কোশ্চেনগুলো আসে সেখান থেকে তোমরা একটু দেখে নিবা। আচ্ছা, তারপরে আসে হচ্ছে বিপরীত ত্রিকোণমিতি। বিপরীত ত্রিকোণমিতি থেকে সবচেয়ে বেশি আসে সেটা হচ্ছে সমীকরণ সমাধান আর প্রমাণ। তো প্রমাণ তো অবশ্যই সব এখানে যতগুলো জায়গায় প্রমাণ লেখা আছে সবগুলো কিন্তু তোমাদেরকে ওইভাবেই দেখে নিতে হবে। আর তারপরে যে সমীকরণ সমাধানটা তোমরা কীভাবে করবে, সমীকরণ সমাধান তোমাদের ওই যে থেটার মানগুলো বের করতে দেয় না, থেটা কত, যে 2n পাই প্লাস মাইনাস থেটা বাই যে সামথিং কিছু একটা, যেরকম যেগুলো আমরা বের করতাম আর কি। হ্যাঁ, থেটার মান বা এক্সের মান, এইগুলো হচ্ছে তোমরা একটু দেখে নিবা। এইগুলোই আসে সাধারণত। মানে দেখো খুব টপিক কিন্তু নাই, খুব বেশি ইস্যু নাই সেকেন্ড পেপারে আসলে পড়ার মতো। জাস্ট মেইন জিনিসটা হচ্ছে তোমাদের যদি প্র্যাকটিসটা থাকে, সেকেন্ড পেপারে ফার্স্ট পেপার থেকে মার্কসগুলো বেশি সহজ, ঠিক আছে। আচ্ছা, তো এরপর আসে কনিক। তো কনিকে হচ্ছে আমাদের আমি চাচ্ছিলাম আরও কিছু টপিক অ্যাড করার জন্য, কিছু রিজন আছে কনিকে অ্যাড করার জন্য, কিছু রিজন আছে, আমি বলবো, সমস্যা নেই। তো কনিকে আমি আরও কিছু টপিক অ্যাড করতে চাচ্ছিলাম, তারপর আমি 3টা বিশেষ টপিক দিয়ে দিছি। তার মধ্যে দেখো 1 নম্বরে দিয়েছি যে বিভিন্ন প্যারামিটার নির্ণয় সংক্রান্ত। আচ্ছা, প্যারামিটারগুলো কি, উপকেন্দ্র বের করো, উৎকেন্দ্রিকতা বের করো। হ্যাঁ, তারপরে যে প্যারামিটারগুলো আসে আর কি, হ্যাঁ, নিয়ামকের দৈর্ঘ্য, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য আর কি, নিয়ামকের দূরত্ব, যে যত কিছু আছে বের করা সংক্রান্ত সেগুলো একটু দেখবা। তারপর হচ্ছে উপকেন্দ্রিক দূরত্ব সম্পর্কিত বিভিন্ন উপাদান থেকে সমীকরণ নির্ণয় সংক্রান্ত, সমীকরণ থেকে এগুলো আসে। তো এখন কনিক থেকে আমি তোমাদেরকে বলবো মোটামুটি যত টাইপের ম্যাথই আসে তোমরা একটু চেষ্টা করবা তোমাদের টেস্ট পেপার প্লাস ওই যে কলেজের কোশ্চেন যেগুলো আছে সেগুলো এবং বই থেকে একটু ভালো করে করার জন্য। কেন করার জন্য আমি আসতেছি। এরপর আসে স্থিতিবিদ্যা এবং গতিবিদ্যা। আচ্ছা, তো এইখানে শুধু প্রমাণ লিখে রাখছি, কেন বলছি দেখো বইয়ে আমাদের না কিছু মুখস্থ করার মতো প্রমাণ থাকে, ঠিক আছে। কিছু ম্যাথও আছে, অবশ্যই আমাদের কিছু ম্যাথও আছে, বাট কিছু স্পেসিফিক প্রমাণ থাকে যে প্রমাণগুলো আমাদের বারবার আসে। এরকম ধরো 15 থেকে 20টা, হ্যাঁ, 15 থেকে 20টা আমাদের প্রমাণ থাকে, এই গতিবিদ্যা স্থিতিবিদ্যা প্রমাণ থাকে, যেগুলো প্রত্যেক বছর বোর্ডে আসে। আমাদের হচ্ছে মানে আমাদের সময় আমরা যখন পড়াশোনা করছি তখনও আমাদের টিচারদেরকে কী করতো, জাস্ট দাগায় দিছে, আমরা জাস্ট প্রমাণগুলো পড়তাম, ওইগুলোই পরীক্ষায় আসতো। সো এগুলো নিয়ে তোমাদের চিন্তা করার কিছু নেই। স্থিতিবিদ্যা এবং গতিবিদ্যার এই প্রমাণ রিলেটেড যে ম্যাথ কী লাগবে সেগুলো নিয়ে ভাইয়ার সামনে আরেকটা ভিডিও আসতেছে। সো জাস্ট এতটুকু তোমরা একটু মাথায় রাখো যে প্রমাণ রিলেটেড ম্যাথগুলো আমাদের এখান থেকে করতে হবে। এখন
আমি যে ম্যাথগুলো আসলে তোমাদেরকে দিব এই ম্যাথগুলো তোমরা নিজেরাও হয়তো বা করতে পারবা, সেটা হচ্ছে একটু টেস্ট পেপার ঘাটাঘাটি করলে দেখবা যে একই প্রমাণ বারবার আসছে, বিভিন্ন সালে আসছে, বিভিন্ন কলেজে আসছে, ঠিক আছে। এরকম হাতে গুনে দেখবা যে বারবার 10-15টা প্রমাণ আমার এসে গেছে। সো তখন তুমি নিজেও কিন্তু বুঝে যাবা যে তাহলে আমার এই প্রমাণগুলো করতে হবে, এইগুলো আসবে, কারণ দিন শেষে ওইগুলোই আসে। আচ্ছা, তাহলে স্থিতিবিদ্যা গতিবিদ্যা বোঝা গেছে আশা করি। এইবার আসো যে আমাদের এখান থেকে জটিল সংখ্যা, বহুপদী এবং বিপরীত ত্রিকোণমিতি এই তিনটা মিলে আমার হচ্ছে একটা পার্ট থাকে, ক অংশ থাকে বা ক বিভাগ থাকে। এখান থেকে আমাকে হচ্ছে 3টা কোশ্চেনের অ্যান্সার করতে হবে। তো 3টা কোশ্চেনের ভিতরে আমরা হচ্ছে সবসময় চেষ্টা করবো যে এই 3টা কোশ্চেন আমরা হচ্ছে এই 2টা চ্যাপ্টারের মধ্যে থেকে দেওয়ার জন্য, ঠিক আছে। এই 2টা চ্যাপ্টার থেকে দিব। তো এই 2টা চ্যাপ্টার থেকে দিলে কি হয়, জটিল সংখ্যা থেকে আমার একটা আসে, বহুপদী বৌদ্ধ সমীকরণ থেকে আমার 2টা আসে। মাঝে মধ্যে এমন হয় যে জটিল সংখ্যা থেকে একটা, বহুপদী থেকে একটা, এবং 3 নম্বর কোশ্চেনটা মিক্স করেও দিতে পারি। ওকে, তো এই ক্ষেত্রে আমরা বহুপদীতে আমরা একটু বেশি টাইম ইনভেস্ট করব, তাহলে আমরা হচ্ছে এই 2টা চ্যাপ্টার মিলে আমরা 3টা সিকিউ এখান থেকে ক্যান্সেল করে ফেলতে পারলাম। এরপরে যে জিনিসটা হয় সেটা হচ্ছে স্থিতিবিদ্যা এবং গতিবিদ্যা নিয়ে আমাদের বেশিরভাগ স্টুডেন্টের একটা প্রবলেম থাকে, একটা কনফিউশন থাকে, কারণ এই 2টা চ্যাপ্টার অনেকের কাছেই বেশ কঠিন মনে হয়। অনেকে হয়তো বা গতিবিদ্যাটা করতে পারে, ঠিক আছে, কারণ গতিবিদ্যাটা আমাদের হচ্ছে যেহেতু ফিজিক্স রিলেটেড, ফিজিক্সে অনেক কিছু গতি রিলেটেড জিনিসপত্র, যদিও 25-এর ক্ষেত্রে আবার গতি চ্যাপ্টার নাই, বাট গতি রিলেটেড কিছু না কিছু তো হয়তো বা তোমরা জানো, বা তোমরা এসএসসিতে গতি রিলেটেড কিছু জিনিসপত্র পড়াশোনা করে আসছো। তো সেই ক্ষেত্রে গতিটা একটু রিলেট করে অনেকে করতে পারে, বাট স্থিতিবিদ্যা অনেকের কাছে একদমই নতুন লাগে, ঠিক আছে, একদমই নতুন লাগে। সো এই কারণে হয় কি, বেশিরভাগ মেজরিটি স্টুডেন্ট কী করে, স্থিতিবিদ্যা গতিবিদ্যা স্কিপ করতে চায়। তো স্কিপ করলে তাহলে তোমাকে দেখো ক অংশ থেকে তো তুমি 3টা অ্যান্সার করে ফেলছো, তোমার অ্যান্সার করতে হবে 5টা, তার মধ্যে আমাকে কী করতে হবে, খ থেকেও কিন্তু অ্যান্সার করতে হবে 2টা। তো সেই ক্ষেত্রে তোমার সবচেয়ে বড় সুযোগ হচ্ছে কনিক থেকে তুমি 2টা অ্যান্সার করে ফেলতে পারবা, কারণ কনিক থেকে 2 সেট সিকিউ আসে। সো যেহেতু কনিক থেকে 2 সেট আসে, তার মানে তোমাকে কনিক থেকে 2টা অ্যান্সার মাস্ট করতে হবে। তুমি যদি স্থিতিবিদ্যা গতিবিদ্যা স্কিপ করতে চাও, তাহলে তোমাকে কী করতে হবে, অবশ্যই কনিক খুব ভালোভাবে করতে হবে। এখন অনেকে বলবে যে ভাই কনিক তো অনেক বিশাল চ্যাপ্টার, আসলে বিষয়টা ওরকম না। কনিকের ভিতরে তুমি হচ্ছে অধিবৃত্ত বাদে, ঠিক আছে, অধিবৃত্ত বাদে আগে পরাবৃত্ত উপবৃত্তটা দেখবা, অধিবৃত্তর বাদে পরাবৃত্ত এবং উপবৃত্ত দেখবা, পরাবৃত্তটা সবচেয়ে বেশি দেখবা, তারপর তুমি উপবৃত্তটা দেখবা। তাহলে ওই অধিবৃত্তকে আসলে বাদে দেবো, বিষয়টা কিন্তু না। পরাবৃত্ত এবং অধিবৃত্তের 99% ফর্মুলা সব সেম, জাস্ট একটা জায়গায় পার্থক্য, সেটা অসীম তট, ঠিক আছে। তো অধিবৃত্ত থেকে অসীম তটের জিনিসপত্রগুলো একটু দেখবা, ওই রিলেটেড ম্যাথগুলো একটু দেখবা, কিন্তু বাদ বাকি সব ম্যাথ উপবৃত্ত অধিবৃত্ত সেম। সো তুমি উপবৃত্ত যদি ভালো করে ফেলতে পারো, অধিবৃত্ত নিয়ে তুমি একদমই প্যারা খাবে না, ঠিক আছে। খালি একটু চিত্রটা একটু রিলেট করবা, চিত্র আঁকায় পড়াশোনা করবা, উপবৃত্তটা আঁকাবা, অধিবৃত্তটা আঁকাবা, উপবৃত্তর প্যারামিটারসগুলো দেখবা, ফর্মুলাগুলো দেখবা, অধিবৃত্তগুলো দেখবা, মিলাই একটু দেখলে ইজি হয়ে যাবে বিষয়টা, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার। আর পরাবৃত্তটা অবশ্যই দেখবা, পরাবৃত্ত থেকে সবচেয়ে বেশি কোশ্চেন আসে, তারপরে উপবৃত্ত থেকে কোশ্চেন আসে, আর অধিবৃত্ত থেকে টুকটাক কোশ্চেন আসে, ঠিক আছে। তো এই ছিল মোটামুটি সাজেশন। ভাইয়ার সামনে স্থিতিবিদ্যা এবং গতিবিদ্যা নিয়ে হচ্ছে আমি তোমাদের কী পড়তে হবে সেই রিলেটেড আরেকটা ভিডিও নিয়ে চলে আসবো। সো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমাদের ফ্রেন্ডদের মধ্যে শেয়ার করে দাও, এবং আরও যদি কোনো ভিডিও লাগে, আরও কোনো সাজেশন ভিত্তিক ভিডিও লাগে, অবশ্যই কমেন্টে ভাইয়াকে জানাইতে পারো।